মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সফরে আগামীকাল সোমবার সে দেশে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে দুই দেশের সরকার প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক, 5টি সমঝোতা স্মারকে সই ছাড়াও শ্রমবাজার, অভিবাসন, রোহিঙ্গা প্রত্যাবাসন ও আসিয়ানের সদস্যপদের ব্যাপারে মালয়েশিয়ার সহযোগিতা চাইবে বাংলাদেশ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসেবে ঢাকায় এসেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় 5 ঘণ্টা সে ঝটিকা সফরে দুই দেশের সম্পর্ক, ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছিল দুই সরকার প্রধানের। বিশেষ করে মালয়েশিয়া যেতে না পারা 18,000 বাংলাদেশিকে সে দেশে যাওয়ার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যান আনোয়ার ইব্রাহিম। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরেও প্রাধান্য পাবে সেসব ইস্যু। মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয়। ওইখানে আমাদের আনঅফিশিয়াল হিসাবে প্রায় 15 লক্ষ বাংলাদেশি থাকেন। তাদের পাসপোর্টের কিছু সমস্যা হয়, সেগুলোও এই সফরে এই বিষয়ে মানে ইট উইল বি লুক ইনটু। মূল ফোকাস হচ্ছে মাইগ্রেশনের বিষয় আলাপ, দ্বিতীয় ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতির মহাপরিচালক শাহ আসিফ রহমান। সফরের প্রথম দিন সেখানে গার্ড অব অনার দেওয়া হবে ডক্টর ইউনূসকে। দ্বিতীয় দিন দুই সরকার প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক, সমঝোতা স্মারকে সই এবং নোট বিনিময় হবে। প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন LPCCI এবং NCCIM এর মধ্যে, তাছাড়া BMCCI ও মালয়েশিয়া প্রতিষ্ঠান MIMOS এর মধ্যে সহযোগিতা স্মারক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এবং মালয়েশিয়ার ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ISIS এর মধ্যে সহযোগিতা সংক্রান্ত সর্বমোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুদেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ অফ নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিন সে দেশের বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মাননা দেওয়া হবে। এছাড়া প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে সাক্ষাতেরও সম্ভাবনা আছে। এই সফর দুই দেশের সম্পর্ককে আরও শ্রদ্ধা ও সহযোগিতাপূর্ণ করবে বলে আশা অন্তর্বর্তী সরকারের। সিনিয়র পুলিশ অফিসিয়ালদের মধ্যে এক ধরনের কন্ট্যাক্ট আমরা সেট আপ হয়েছে, ইস্টাবলিশ হয়েছে। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা।